আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম ওয়ার্ডপ্রেসের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমি মোহাম্মদ রোমানুজ্জামান আর আপনারা দেখছেন ডাব্লিউপি ওস্তাদ। আজকে আমরা দেখব কিভাবে স্লাইড মেনু বানাতে হয়। আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে আপনার মেনুগুলো এই স্লাইড থেকে আসছে বা এই স্লাইড থেকে আসছে বা উপর থেকে আসছে। তো আমরা এই টাইপের মেনুগুলো কিভাবে বানাতে পারি সেটি আমরা আজকে দেখব। তো যদি ডেমো আপনাদেরকে দেখাই, আপনারা যদি আমার আগের ওয়েবসাইটটিতে যান বা এই যে এখানে, এটি আমার পুরনো পোর্টফোলিও। এইখানে এই যে এখানে একটি আইকন আছে। এই আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে আমাদের বাম সাইড থেকে আমাদের মেনুগুলো কিন্তু বের হয়ে আসছে। ঠিক আছে, এখানে আমার মেনু আছে, এখানে আবার আমি একটি ফর্মও দিয়েছি। ঠিক আছে, এর নিচে আমার সোশিয়াল আইকনগুলো আছে। আবার আপনাদেরকে দেখিয়েছি এর আগে আমার যে অনলাইন টুলসের যে ওয়েবসাইটটি আছে, এখানে যদি আসেন, এখানে দেখবেন যে এই যে উপরে একটি মেনু আছে। এখানে যদি ক্লিক করি দেখেন উপর থেকে কিন্তু স্লাইড হয়ে সুন্দরভাবে একটা স্মুথলি অ্যানিমেশন হয় উপর থেকে নিচের দিকে নেমে আসলো। আবার এখানে আমরা যদি ক্রস করি মেনুটি কিন্তু চলে গেল। আবার ক্লিক করলে আবার মেনুটি আমাদের সামনে আসলো। তো আমরা এই মেনুগুলো কিভাবে বানাতে পারি আজকে আমরা সেটিই দেখব। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বরাবরের মতো একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যে কোনো বিষয়ে আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। তো এই কাজটি করার জন্য আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এরপরে আমরা এই কাজটি করার জন্য আমরা দুইভাবে আসলে এই কাজটি করতে পারি। একটি হচ্ছে পপ আপের মাধ্যমে, আর একটি হচ্ছে অফ ক্যানভাসের মাধ্যমে। অফ ক্যানভাসের ভিতর মাধ্যমে করলে কিছু প্রবলেমের মুখোমুখি হতে হয়। যেমন অফ ক্যানভাসটা আপনি যেখানে বানিয়েছেন শুধুমাত্র সেখানেই আপনি সেটি ব্যবহার করতে পারবেন, কিন্তু পপ আপ আপনি যে কোনো জায়গায় ওয়েবসাইটে যে কোনো জায়গায় আপনি পপ আপটা ইউজ করতে পারবেন। তো আমরা পপ আপ দিয়ে বানাবো। ও অফ ক্যানভাস দিয়েও বানালে যা কাজ হবে পপ আপ দিয়ে বানালেও সেম কাজ হবে। তো আমরা পপ আপ দিয়ে বানাবো। তো পপ আপ দিয়ে বানানোর জন্য আমাদেরকে এলিমেন্টর প্রো ভার্সনটি লাগবে। আপনাদের যদি প্রো ভার্সনটি না থাকে আপনারা প্রো ভার্সনটি কিনে নেবেন। পপ আপ বানানোর জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে টেমপ্লেট থেকে, এই যে এখানে পপ আপ আছে, আমরা এখানে চলে যাব। টেমপ্লেট থেকে পপ আপে আসার পরে আমরা এখানে অ্যাড নিউ পপ আপ এখানে ক্লিক করব। এরপরে আপনার এখানে আমরা পপ আপের নেম একটা নাম দিতে হবে। আমরা দিয়ে দিলাম যে মেনু পপ আপ। এরপরে ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করব। ওকে, এরপরে এটাকে আমরা ক্রস করে দেব। এখন আমরা এখানে আমাদের ম্যানুয়ালি হচ্ছে আমাদের পপ আপটাকে ডিজাইন করব প্রথমে। তো এখানে প্রথমে আমরা চলে যাব এখান থেকে এই যে পপ আপ সেটিংসে। পপ আপ সেটিংস আসার পরে আমরা এখান থেকে এই যে পপ আপের যে উইডথটা আছে এটা কতটুকু রাখতে চাই এটা আমরা এখান থেকে সেট করে দেব। আমরা কতটুকু রাখতে চাই, তো আমরা এখান থেকে আমরা ধরেন এই যে 640 রাখলাম। এরপরে হাইট, এই যে ওপর থেকে হাইট, এই হাইটটা কতটুক থাকবে। আমরা চাই যে এই হাইটটা একবারে ওপর থেকে একবারে নিচ পর্যন্ত থাকবে, এই যে এই হাইটটা পুরোটা জুড়ে থাকবে। তো আমরা এখান থেকে ফিট টু স্ক্রিন করে দেবো, তাহলে এই যে আমাদের ওপর থেকে একবারে নিচ পর্যন্ত কিন্তু চলে আসছে। এরপরে আমাদের এই যে পপ আপের পজিশন এটা কোথায় হবে, এটা আমরা এখান থেকে লেফটে করতে পারি, রাইটে করতে পারি। ঠিক আছে, আমরা লেফটে বা রাইটে যেখানে ইচ্ছা দেখাতে পারি। আমরা চাইলে এটিকে কিন্তু টপ থেকেও দেখাতে পারি। তো টপ থেকে দেখানোর জন্য আমাদেরকে তো এটার এই যে এটা কমাতে হবে। এটাকে কাস্টম করে দিই, কাস্টম করে দিয়ে আমরা একটা হাইট দিই। হাইট দিলে এই যে এখানে আমরা এখান থেকে টপ থেকে দেখাতে পারবো। এবং এই যে উইডটাকে আমাদেরকে এখান থেকে আহ, এই যে ভিডব্লিউ করে এটাকে 100 করে দিতে হবে। তাহলে এই যে এখন আমরা এই যে এটা পুরোটা কিন্তু এই যে টপ থেকে এখন পুরোটা দেখা যাচ্ছে। আপনি যদি চান যে আপনি কমায় রাখবেন কমায় রাখতে পারেন। এখন এটা কমা থাকলেও এখন আপনি এটা সেন্টার বা লেফট, রাইট, বটম, মধ্যখানে, টপ। তা আমরা চাচ্ছি যে আমাদের এই যে পপ আপটা লেফট থেকে বের হবে এবং এটা
পুরোটা জুড়ে থাকবে, টপ থেকে একবারে বটম পর্যন্ত। তো আমরা এটার জন্য উইডটাকে আমরা হচ্ছে এই যে এখান থেকে VW তে আমরা 35 রাখলাম, এবং হাইটটাকে আমরা এই যে VH করে দিয়ে, কাস্টমে VH করে দিয়ে আমরা 100 করে দিলাম, তাহলে আমাদের পুরো স্ক্রিন জুড়ে এটা থাকবে। এবং এটাকে আমরা এই যে লেফটে করে দিলাম, যে আমার এটা লেফট থেকে বের হবে। এরপরে আমাদের এই যে পপ আপটা, এটা অ্যানিমেশন, যে যখন আপনার আসবে তখন কিভাবে আসবে, যখন এটা এক্সিট হবে তখন কিভাবে হবে। তো আমরা এটা দিলাম যে ফেড ইন দিলাম, আর এটা ফেড আউট দিলাম, একটা অ্যানিমেশন দিলাম, অ্যানিমেশন ডিউরেশনটা একটু বাড়াই দিলাম যেন স্মুথলি যেন অ্যানিমেশনটা হয়। এরপরে আমাদের জেনারেল সেটিংসে তেমন কিছু নাই, প্রিভিউ সেটিংসেও তেমন কিছু নাই, আমরা এগুলা আর কিছু পরিবর্তন করব না। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আপনারা চাইলে এখান থেকে স্টাইলে যেতে পারেন, স্টাইলে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আপনার পরিবর্তন করতে পারবেন। এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো যদি আপনার ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আমি যদি এখান থেকে ব্ল্যাক দিতে চাই, ব্ল্যাক দিতে পারি, বা একটু ডার্ক টাইপ দিতে চাইলে এইরকম দিতে পারি। বাট আমি হোয়াইট রাখলাম, ব্যাকগ্রাউন্ডটাকে এখানে হোয়াইট রাখলাম। এখানে বর্ডার রেডিয়াস আছে, তারপরে ওভারলে আছে, ওভারলে পরিবর্তন করার দরকার নাই, যেমন আছে থাক। এখান থেকে এই যে আপনারা হচ্ছে কালারটাকে আরো ডিপ করতে পারেন, এই যে এখানে, বা এটাকে যদি একবারে লাইট করতেন তাহলে একবারে অরিজিনালটা দেখা যাবে, বাট এভাবে ভালো লাগবে না। এটাকে যেমন আছে ডিফল্ট এমনই রাখলে এটা বেটার, ভাল লাগবে। এরপরে আছে আমাদের এই যে ক্লোজ বাটন, এই যে ক্রস বাটনটা, আমরা এখান থেকে এটাকে স্টাইল করতে পারবো। তো আমরা এখান থেকে পজিশন, বাটনের পজিশন আমরা চেঞ্জ করতে পারবো, বাট যেভাবে আছে থাক। আমরা বাটনের সাইজটাকে আমরা একটু বাড়াই দিই, এখান থেকে ধরেন বাটনের সাইজটাকে আমরা 30 করে দিই, 30 করে দিলাম। কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি, কালারটাকে রেড দিয়ে দিই, ঠিক আছে। এখানে আর তেমন কিছু পরিবর্তন করলাম না। এখন আমরা এখানে এর ভিতরে ধরেন আমরা একটা কন্টেনার নিব, এখানে একটা কন্টেনার নিলাম, এবং কন্টেনারে টপ থেকে আমরা মার্জিন দিয়ে দিলাম 50 পিক্সেল, যেন এই ক্রসের একটু নিচ থেকে শুরু হয়। এখানে আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম মার্জিন। এরপরে আবার প্লাসে যাব, প্লাস থেকে আমরা ধরেন এখানে প্রথমে হচ্ছে আমাদের লোগোটা রাখলাম। আমরা যদি এখানে আমাদের লোগোটা প্রথমে রাখি, এখান থেকে আমরা ইমেজ নিলাম, ইমেজ থেকে আমরা আমাদের এই যে লোগো যেটা আছে, লোগোটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আমরা এটাকে ফুল করে দেই। ওকে, আমাদের লোগোটা চলে আসছে। আমরা এখন স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পরে আমরা একটু উইডটাকে আমরা এখান থেকে কমায় 25 করে দিই। ওকে, আমাদের লোগোটা চলে আসছে। লোগোটা আমরা অ্যালাইনমেন্টটা লেফটে করে দেবো, যে আমাদের এখানে সবকিছু লেফট অ্যালাইনে থাকবে। এরপরে আমরা ধরেন এখানে আমাদের যে মেনুগুলো আছে, সেই মেনুগুলো এখানে রাখবো। আমরা মেনুগুলো রাখার জন্য এখানে আমরা এই যে ওয়ার্ডপ্রেস মেনু আছে, এটাকে নিয়ে আসলাম। এটাকে আনার পরে আমাদের এখানে মেনু, দুইটা মেনু বানাইছিলাম আমরা, এই জন্য আমাদের এটা হচ্ছে যে লগ ইন মেনুর জন্য বানাইছিলাম। আমরা এখান থেকে ধরেন এটাকে মেন মেনুটা দিয়ে দিলাম, আমাদের যে মেন মেনু আছে সেটা দিয়ে দিলাম। এটা হরিজন্টালি আছে, আমরা এটাকে ভার্টিক্যাল করে দিলাম, যে একটার পরে একটা থাকবে। এরপরে আমরা এখান থেকে ব্রেক পয়েন্টটাকে আমরা নান করে দিব, না হলে মোবাইলে গেলে এটা আবার হচ্ছে একটা টগল বাটনে কনভার্ট হয়ে যাবে। আমরা নান করে দিলাম। এরপরে আমরা এখান থেকে স্টাইলের কাজগুলো করতে পারি, বাট স্টাইল এর আগে তো আপনাদেরকে বিভিন্ন ভিডিওতে দেখাইছি, আপনারা সেগুলো দেখে স্টাইলগুলো করে নেবেন। আমরা এখান থেকে মেনুর স্টাইল আমরা আপনাদেরকে এখানে দেখাইতেছি না, যেভাবে আছে থাক। আমরা জাস্ট মেনুটা দেখাইতেছি, যে আমরা কিভাবে এই যে মোবাইল স্লাইড মেনু আমরা কিভাবে বানাতে পারি সেটি আমরা এখানে দেখতেছি। তো এরপরে আমরা ধরেন এখানে আর কি কি নিতে পারি, আমরা যা ইচ্ছে তাই নিতে পারি। ধরেন এখানে আমরা এখানে কিছু আমাদের আমাদের যেহেতু এটা ই কমার্স একটা ওয়েবসাইট, সো আমরা ধরেন এখানে কিছু আহ, আমাদের যে টপ প্রোডাক্ট থাকবে সেগুলো আমরা যদি বলি যে আমরা দেখাবো। তো ধরেন আমি এখানে যদি প্রোডাক্ট সার্চ করি, আমাদের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আমরা এখানে নিয়ে আসলাম। এখানে আমরা টপ কিছু প্রোডাক্ট আমরা দেখাবো, ধরেন একটা, দুইটা আমরা এখানে প্রোডাক্ট দেখাবো, এবং এখানেও দুইটা বা একটা, এক লাইন প্রোডাক্ট থাকবে,
এবং দুইটা প্রোডাক্ট আমরা এখানে শো করাবো। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে প্রোডাক্ট দেখাতে পারেন, বাট এখানে প্রোডাক্ট দেখানোটা ভালো লাগতেছে না। আমরা এটিকে চেঞ্জ করে এখানে ধরেন আমরা এখানে আমাদের যে লগ ইন মেনুগুলো ছিল সেগুলো যদি আমরা এখানে দিয়ে দিই, এখানে আমরা ধরেন আহ, যে আমাদের ওয়ার্ডপ্রেস মেনুটা আবার নিয়ে আসি এখানে এর নিচে। ওয়ার্ডপ্রেস মেনু নিয়ে আসলে আমাদের যে লগ ইন মেনুগুলো ছিল সেগুলো এখানে চলে আসবে। এরপরে ধরেন আমাদের যে সোশিয়াল আইকনগুলো আছে সেগুলো আমরা যদি দিতে চাই, যে ধরেন এখান থেকে আমাদের সোশিয়াল বা আইকন যদি লিখি, আইকন লিখলে এই যে আমাদের সোশিয়াল আইকন যেগুলো আছে সেগুলো যদি আমরা এখানে দেই, এই সোশিয়াল আইকনগুলো আমাদের ধরেন এখানে থাকবে। এখানে আমরা আরো আরো কিছু আইকন অ্যাড করে ফেলি, এখান থেকে ধরেন এটা দিলাম। তো এইভাবে আপনারা আপনাদের মন মতো এখানে যা ইচ্ছা তা দিয়ে আপনারা এই মেনুটাকে প্রথমে এখান থেকে পপ আপটিকে বানাই নেবেন। পপ আপটিকে বানানোর পরে এখানে কন্ডিশন দিতে বলবে, বাট আমরা এখানে কোনো কন্ডিশন দিব না। আমরা এখানে কোনো কন্ডিশন দিব না, জাস্ট পাবলিশে গিয়ে আমরা সেভ অ্যান্ড ক্লোজ করে দেবো। আমরা পপ আপে কোনো কন্ডিশন সেট করব না। ওকে, আমাদের ধরেন এই যে পপ আপটা তৈরি হয়ে গেছে। এখন আমরা এই পপ আপটা কিভাবে দেখাবো, এটির জন্য আমরা আবার চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পরে আমরা ধরেন আমাদের মেনুটা তো অবশ্যই আমরা আমাদের হেডারে দেখাবো, তাই না? তো হেডারে দেখানোর জন্য আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে থিম বিল্ডারে। ওকে, থিম বিল্ডারে আসার পরে আমরা এখান থেকে চলে যাব আমাদের হেডারে। এরপরে আমরা হেডারটাকে এডিট করব। ওকে, এরপরে আমরা এখানে যেখানে আমাদের পপ আপটি দেখাতে চাই, আমরা কোথায় দেখাতে চাই, আমরা ধরেন এখানে একটা বাটন থাকবে যেখানে ক্লিক করলে পপ আপটি অন হবে, বা এই পাশে একটা বাটন থাকবে যেখানে ক্লিক করলে আমাদের পপ আপটি অন হবে। তো আমরা ধরেন এখানে একটি বাটন দেই এই পাশে, যেখানে ক্লিক করলে আমাদের পপ আপটি অন হবে। তো আমরা এটি করার জন্য আমরা এখান থেকে যে আইকন আছে আমরা আইকন দিতে পারি, বাটন দিতে পারি, আমরা যে কোনো কিছু দিতে পারি যেটাতে ক্লিক করলে আমাদের পপ আপটা অন হবে। আমরা চাইলে এই ইমেজটাতেও এই কাজটা করতে পারি। তো আমরা এখানে ধরেন একটা আইকন নিলাম, এখানে আইকন নিলাম, আমরা এটাকে ডাইরেকশনটাকে চেঞ্জ করে দিই, তাহলে আইকনটা এখানে চলে আসবে। এগুলোকে এখান থেকে ধরেন এইভাবে করে দিলাম, এখনকার মতন জাস্ট এইভাবে রাখলাম। আপনারা হচ্ছে সুন্দর করে এটা স্টাইল করবেন, বা এইভাবে রাখলাম যে এইভাবে থাকলো। এখন আমরা এই আইকনটিকে চেঞ্জ করে দিই, আইকনটিকে চেঞ্জ করে আমরা এখানে সার্চ করি যে বার। বার লিখলেই যে এইটি পাবো, বা বিভিন্ন আইকন আছে, আপনারা যেটা ইচ্ছা আপনাদের আপনারা দিতে পারেন। আমি এটা দিলাম। এরপরে এটিকে জাস্ট একটু দ্রুত স্টাইল করে ফেলি, যেমন কালারটি আমি এখান থেকে ব্ল্যাক করে ফেললাম। আমরা সাইজটিকে একটু কমায়ে ধরেন এখান থেকে 40 করে দিলাম। আর কিছু তেমন একটা পরিবর্তন করব না, আপনারা হচ্ছে আপনাদের মতো করে স্টাইল করে ফেলবেন। আমি জাস্ট এখানে এখন পপ আপটা দেখাই দেবো। পপ আপটা কিভাবে দেখাবো, পপ আপটা দেখানোর জন্য এই যে লিংক আছে, আমরা লিংকে এখানে এই যে ডাইনামিক এখানে যাব। এখানে আসার পরে আমাদের এখানে নিচের দিকে দেখবেন এই যে পপ আপ, এইখানে ক্লিক করবেন। পপ আপ ধরে গেছে। এখন এই যে এখানে রেঞ্জ আইকন আছে, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ওপেন পপ আপ থাকবে। আমরা পপ আপ থেকে আমরা যে পপ আপটা বানাইছিলাম, আমরা কি পপ আপ নাম দিছিলাম, মেনু পপ আপ, আমরা এখান থেকে এই যে মেনু পপ আপটা ধরাই দেব। আমাদের কাজ শেষ। এখন যদি আমরা পাবলিশ দেই, পাবলিশ দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা দেখি, এজন্য আমাদেরকে ধরেন আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, বা এখান থেকে আমরা আমাদের ডোমেনটাকে এখান থেকে আমরা, বা এই যে আমরা ড্যাশবোর্ডে যেহেতু চলে এসেছি এখান থেকে আমরা ভিজিট সাইট দিয়ে দিই। ওকে, আমাদের ওয়েবসাইটটি অন হয়ে গেছে। এখন যদি আমরা এখানে এই যে এই আইকনে ক্লিক করে দেখবেন যে এই যে আমাদের যে পপ আপটি আমরা বানাইছি এই পপ আপটি এখানে আসছে। আর এখন এখানে ক্রসে ক্লিক করলে পপ আপটি চলে যাবে। আবার যদি ক্লিক করি এই যে আমাদের সামনে পপ আপটি চলে আসছে। তো আপনারা যদি এই অ্যানিমেশন গুলো চেঞ্জ করতে চান, এই যে পপ আপ আসার, আপনারা ওই যে ওখানে সেটিংসে গিয়ে পপ আপের ওখানে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন, বা স্টাইল আপনারা নিজেদের মতন করে করে নেবেন। আমি জাস্ট এখানে সংক্ষেপে দেখাই দিলাম যে আপনারা কিভাবে এই যে স্লাইড মেনুগুলো আপনারা কিভাবে খুব ইজিলি পপ আপ দিয়ে বানাতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।